আজকের আলোচনায় আমরা আলোচনা করব লালন ও যোগ দর্শন এর আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা। লালন ফকিরের সাধনা শুধুমাত্র বাউল গান বা সহজিয়া মতবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা গভীর যোগ দর্শনের সঙ্গে সংযুক্ত। তার দর্শন বিশ্লেষণ করলে দেখা যায় তিনি দেহতত্ত্ব, প্রাণায়াম এবং কুণ্ডলিনী শক্তির মতো যোগবিদ্যার বিষয়গুলোর আলোকপাত করেছেন। অর্থাৎ লালনের সাধনায় মূল উদ্দেশ্য ছিল মনের মানুষ বা আত্মস্বরূপকে উপলব্ধি করা, যা যোগ দর্শনের চূড়ান্ত লক্ষ্য, অদ্বৈত চেতনার উন্মোচন এর সঙ্গে গভীরভাবে সংযুক্ত। দেহতত্ত্ব ও প্রাণায়ামের সংযোগ। যোগ দর্শনে বলা হয় মানব দেহ শুধুমাত্র মাংসপেশি ও হাড়ের সমষ্টি নয়, এটি এক শক্তির ক্ষেত্র যেখানে প্রাণশক্তির সঞ্চালন ঘটে। প্রাণায়াম এই শক্তিকে নিমন্ত্রণ ও জাগ্রত করার প্রক্রিয়া। লালনের দর্শনেও দেহতত্ত্বের ব্যাখ্যা পাওয়া যায়, যেখানে তিনি শরীরকে এক মন্দির বা যন্ত্রের সাথে তুলনা করেছেন। দেহতত্ত্বের মূল ধারণা, শরীর হলো সাধনার ক্ষেত্র। লালন বলেছেন, যা আছে এই ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহে, অর্থাৎ মহাবিশ্বে যা আছে তাই আমাদের শরীরেও প্রতিফলিত হয়। যোগ দর্শনেও শরীরকে সূক্ষ্ম ব্রহ্মাণ্ড হিসেবে দেখা হয়। প্রাণায়ামের মাধ্যমে দেহতত্ত্বের জাগরণ। যোগ দর্শনে বলা হয় প্রাণ বা জীবনী শক্তি সঠিকভাবে প্রবাহিত হলে দেহ ও মন উভয়ই সুস্থ থাকে। লালনের গানে আছে দেহতত্ত্ব না চিনিলে গুরু চিনিবে কিসে। প্রাণশক্তির সঠিক প্রবাহ ব্যাহত হলে মানুষ শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। প্রাণায়ামের বর্তমান জীবনের উদাহরণ, যেমন ধরুন কেউ যদি সারাদিন মানসিক চাপে থাকে, তার শ্বাস প্রশ্বাস অগাছালো হয়ে যায়, ফলে শরীরের অক্সিজেন কম পৌঁছায়, ক্লান্তি ও হতাশা বাড়ে। অথচ নিয়মিত প্রাণায়াম করলে দেহে অক্সিজেনের প্রবাহ বাড়ে, মস্তিষ্কও শান্ত হয় এবং মানসিক চাপ কমে। বাউল সাধনার প্রাণায়ামের ভূমিকা। বাউল সাধকেরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহতত্ত্বকে জাগ্রত করেন। তাদের গানে হাওয়া বা বাতাস বলতে অনেক সময় প্রাণশক্তি বোঝানো হয়। উদাহরণস্বরূপ লালন বলেন, এই দেহের মাঝে আছে এক পশলা বাতাস, যে বাতাস গেলে দেহে থাকবে না বাস। এখানে পশলা বাতাস বলতে প্রাণশক্তি বোঝানো হয়েছে, যা প্রাণায়ামের মাধ্যমে নিমন্ত্রিত হয়। কুণ্ডলিনী শক্তির ব্যাখ্যা। যোগ দর্শনের মতে কুণ্ডলিনী শক্তি হল মানবদেহের সুপ্ত এক আধ্যাত্মিক শক্তি, যা মেরুদণ্ডের মূল বা মূলধার চক্র থেকে সহস্রার চক্র পর্যন্ত উৎখলিত হয়। যখন এই শক্তি সক্রিয় হয় তখন একজন ব্যক্তি আত্মসাক্ষাৎ বা নির্বাণ লাভ করতে পারেন। কুণ্ডলিনী শক্তি ও লালনের দেহতত্ত্ব। লালন বিশ্বাস করতেন মানব দেহে অলৌকিক শক্তি লুকিয়ে আছে, যা যদি জাগ্রত হয় তবে মানুষ তার আসল স্বরূপ জানতে পারে। লালন বলেন, আপন খবর লও মানুষ চিনোরে। এখানে আপন খবর মানে নিজের দেহ ও চেতনার গভীর অনুসন্ধান। যোগ দর্শনেও বলা হয় কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে আত্মজ্ঞান অর্জন সম্ভব। বর্তমান জীবনের উদাহরণ, অনেকে ধ্যান বা যোগ করলে মনে করেন শরীরে এক ধরনের শক্তির প্রবাহ অনুভূত হচ্ছে। বিজ্ঞানও বলে সঠিক শ্বাস প্রশ্বাস ও ধ্যানের মাধ্যমে মস্তিষ্কের নিউরাল অ্যাক্টিভিটি বাড়ে, যা মানুষের চিন্তা ও অনুভূতির গভীরতা বাড়ায়। কিভাবে কুণ্ডলিনী জাগরণ করা যায়? 1. যোগ ও প্রাণায়ামের চর্চা, কেবল গুরুর তত্ত্বাবধানে। 2. সুশৃঙ্খল জীবনযাপন ও খাদ্যাভ্যাস। 3. ধ্যান ও দেহতত্ত্ব চর্চা। লালনের গানে এর ইঙ্গিত পাওয়া যায়, এই দেহের মাঝেই গুরু রইয়াছে, দেহতত্ত্ব না জানিলে গুরু চিনিবি কিসে। অর্থাৎ গুরু খুঁজিতে বাইরে যাওয়ার দরকার নেই, দেহতত্ত্ব চর্চা করলে প্রকৃত জ্ঞান লাভ করা সম্ভব। 3. যোগ দর্শনের সাথে লালনের ভাবনার মিল। আত্মজ্ঞান ও মুক্তি। যোগ দর্শনে বলা হয় মানুষের চূড়ান্ত লক্ষ্য মোক্ষ বা নির্বাণ অর্জন করা, যা আত্মজ্ঞান লাভের মাধ্যমে সম্ভব। লালনের দর্শনও একই কথা বলে। যোগ দর্শন আমি ব্রহ্ম, অর্থাৎ আত্মা এবং পরমাত্মা এক। লালন দর্শন মনের মানুষ নিজের আত্মাকে জানার মাধ্যমে মুক্তি পাওয়া। দেহ ও ব্রহ্মাণ্ডের একতা। যোগ দর্শন বলে দেহ একটি সূক্ষ্ম মানব বিশ্ব। লালনের দেহতত্ত্ব একই কথা বলে। লালনের গান, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহে। যোগ দর্শনের মূল ধারণাও এটি, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, যেমন ক্ষুদ্র দেহ তেমন মহাবিশ্ব। শ্বাস প্রশ্বাসের গুরুত্ব। যোগ সাধনায় বলা হয় শ্বাস প্রশ্বাস নিমন্ত্রণের মাধ্যমে দেহ মনের শুদ্ধি সম্ভব। লালনের দর্শনেও বাতাস বা হাওয়া বলতে শ্বাস প্রশ্বাসের নিমন্ত্রণ বোঝানো হয়েছে। লালনের দর্শন ও যোগ দর্শনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। উভয় ক্ষেত্রেই দেহতত্ত্ব, প্রাণশক্তি নিমন্ত্রণ, কুণ্ডলিনী শক্তির জাগরণ এবং আত্মজ্ঞান অর্জনের কথা বলা হয়েছে।
লালনের দার্শনিক শিক্ষা। 1. প্রাণশক্তি বা শ্বাস প্রশ্বাস নিমন্ত্রণ করাই জীবনের আসল চাবিকাঠি। 2. কুণ্ডলিনী শক্তি ও দেহতত্ত্ব চর্চার মাধ্যমে আত্মজ্ঞান অর্জন সম্ভব। 3. যোগ দর্শনের মতোই লালনের সাধনার লক্ষ্য ছিল দেহ মনের শুদ্ধি ও মোক্ষ লাভ। বর্তমান জীবনে প্রয়োগ। নিয়মিত প্রাণায়াম ও ধ্যান করলে মন শরীর সুস্থ থাকে। আত্মজ্ঞান লাভের জন্য বাহ্যিক কিছুতে নয়, নিজের অন্তর্দৃষ্টি জাগাতে হবে। জীবনে অতিরিক্ত মোহ, লোভ বা আসক্তি না রেখে মানসিক শান্তি অর্জন করাই আসল যোগ ও বাউল সাধনার পথ। শেষ কথায়, যোগ দর্শন ও লালনের দর্শন এক সূত্রে গাঁথা। এরা দুটোই আত্মজাগরণের পথ। লালন ও যোগ দর্শন দার্শনিক ব্যাখ্যা। লালন ফকিরের সাধনা ও যোগ দর্শনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। দুটোই আত্মজ্ঞান, দেহতত্ত্ব ও চেতনার উচ্চ স্তরে পৌঁছানোর উপায় হিসেবে আলোচনা করে। যদি আমরা দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে বুঝতে পারি লালনের গানের ভাবনা এবং যোগ দর্শনের শিক্ষার মূল লক্ষ্য এক, নিজেকে জানা, দেহ মনকে শুদ্ধ করা এবং আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করা। দেহতত্ত্ব ও প্রাণায়ামের সংযোগ। শরীর কি কেবল মাংসের পিণ্ড? দার্শনিক দৃষ্টিকোণ। যোগ দর্শনে শরীরকে কেবল একটি মাংসের কাঠামো হিসেবে দেখা হয় না, এটি এক আত্ম উন্মোচনের ক্ষেত্র, যেখানে দেহের মধ্যে লুকিয়ে আছে শক্তির বিভিন্ন স্তর। প্রাণায়াম এই শক্তিগুলোকে সঠিকভাবে পরিচালনা করার একটি উপায়। লালনের গানে দেহ সম্পর্কে এক গভীর দার্শনিক প্রশ্ন তোলা হয়েছে। এই দেহের মাঝে এক পশলা বাতাস, যে বাতাস গেলে দেহে থাকবে না বাস। এখানে বাতাস বলতে শুধু শ্বাস প্রশ্বাস বোঝানো হয়নি, বরং এটি প্রাণশক্তির প্রতীক। বর্তমান জীবনের উদাহরণ। আমরা জানি যখন কেউ প্রচণ্ড রেগে যায় তখন তার শ্বাস দ্রুত হয়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়। কিন্তু যদি সে ধীরে ধীরে গভীর শ্বাস নেয় তাহলে মনও শান্ত হতে শুরু করে। এই শ্বাসের নিমন্ত্রণই প্রাণায়াম, যা শুধু ফুসফুসে বাতাস প্রবাহিত করার প্রক্রিয়া নয়, বরং মনের উপর প্রভাব ফেলার একটি শক্তিশালী উপায়। বাউল সাধনা এবং যোগের মিল। যোগে বলা হয় শ্বাস নিমন্ত্রণ করলে চিত্ত স্থির হয়। লালনও বলেন দেহতত্ত্ব না জানিলে গুরু চিনিবি কিসে, অর্থাৎ দেহের প্রকৃতি বোঝা ছাড়া আধ্যাত্মিক জ্ঞান অর্জন সম্ভব নয়। কুণ্ডলিনী শক্তি ও আত্মজাগরণ। দার্শনিক দৃষ্টিকোণ। যোগ দর্শনে বলা হয় কুণ্ডলিনী শক্তি হলো এক প্রকার সুপ্ত শক্তি, যা মেরুদণ্ডের নিচের অংশে বা মূলাধার চক্রে ঘুমিয়ে থাকে। অর্থাৎ যখন এটি জাগ্রত হয় তখন ধীরে ধীরে বিভিন্ন চক্র পার হয়ে সহস্রার চক্রে পৌঁছায়, যেখানে একজন ব্যক্তি আত্মজ্ঞান বা মোক্ষ লাভ করেন। লালনের গানেও এর প্রতিধ্বনি শোনা যায়। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহে, তাহারই খোঁজ পেলে পাবি তোর আপনেরে। বর্তমান জীবনের উদাহরণ। অনেক সময় আমরা অনুভব করি যে আমাদের ভিতরে এক শক্তি কাজ করছে। কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য আমরা কঠোর পরিশ্রম করি, আবার হতাশায় মনে হয় আমাদের ভেতরের শক্তি হারিয়ে গেছে। এই শক্তি কুণ্ডলিনী। যখন আমরা ধ্যান, যোগ বা শ্বাস নিমন্ত্রণের মাধ্যমে এটি জাগিয়ে তুলি তখন আমাদের মধ্যে আত্মবিশ্বাস, বুদ্ধি ও চেতনার গভীরতা বাড়ে। যোগ ও বাউল দর্শনের মিল। কুণ্ডলিনী জাগরণ মানে নিজের গভীরতম সত্তার উন্মোচন। লালনের সাধনাও বলে আপন খবর লও, অর্থাৎ নিজের শক্তি ও আত্মাকে চিনতে শেখো। যোগ দর্শন ও লালনের ভাবনার মিল। আত্মজ্ঞান ও মুক্তির পথ। দেহের বাইরে সত্যিকারের আমি কে। যোগ দর্শনে বলা হয় যখন আমরা কেবল দেহ নই, আমরা চেতনতম আত্মা। লালন প্রশ্ন করেন সব লোকে কয় লালন কি জাত সংসারে, অর্থাৎ বাহ্যিক পরিচয় বা জাত, ধর্ম, সমাজ দিয়ে কি মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করা যায়? বর্তমান জীবনের উদাহরণ। আমরা প্রাত্যহিক জীবনে অনেক পরিচয় বহন করি। অফিসে আমরা একজন কর্মচারী, পরিবারে আমরা বাবা, মা বা সন্তান, বন্ধু মহলে আমরা ভিন্ন রূপে পরিচিত। কিন্তু এগুলোর কোনটা সত্যিকারের আমি? যোগ দর্শন বলে এইসব পরিচয় ছাড়িয়ে আমরা শুদ্ধ চেতনা। লালনও বলেন সত্যিকারের পরিচয় দেহের নয়, আত্মার। সুখ কোথায়, বাইরে নাকি ভেতরে? যোগ দর্শন বলে সুখ বাইরের বস্তুতে নেই, এটি আমাদের ভেতরেই আছে। লালনও বলেন মনের মানুষ যে রে, মনেই রহে সে। অর্থাৎ যদি আমরা মনের গভীরে তাকাই তাহলে দেখব যে সত্যিকারের সুখ বাইরের কোনো কিছুতে নেই, এটি আমাদের অভ্যন্তরে লুকিয়ে আছে। বর্তমান জীবনের উদাহরণ। কেউ ভাবে প্রচুর টাকা হলে সে সুখী হবে, কিন্তু ধনী লোকেরাও মানসিক অশান্তিতে ভোগে। অনেকে ভাবে বিখ্যাত হলে সুখ আসবে, কিন্তু অনেক বিখ্যাত মানুষ বিষণ্ণতায় ভোগে। যোগ ও বাউল দর্শনের শিক্ষা। সুখ বাহিরে নয়, বরং মনের অবস্থায় নির্ভর করে। মুক্তি মানে কি? যোগ ও লালনের দৃষ্টিতে মুক্তি মানে বাহ্যিক কিছু নয়, মনের পরিবর্তন। যোগ দর্শনে মোক্ষ বা মুক্তির অর্থ হলো মনের সব বন্ধন থেকে মুক্তি।
লালনও বলেন, ভাবিলে কি আর পাবি মনের মানুষ যদি না ধরা দেয়। অর্থাৎ শুধু চিন্তা করলেই মুক্তি পাওয়া যাবে না, নিজের ভেতরের পরিবর্তন দরকার। মোহ ত্যাগ করাই মুক্তির মূল উপায়। যোগে বলা হয়, সংসারে মোহ থেকে মুক্ত হওয়া মানেই প্রকৃত স্বাধীনতা। লালনও বলেন, এই সংসার মরার কাঁটাঘর, কেন আশা করো রবে চিরদিন। অর্থাৎ সংসার ক্ষণস্থায়ী, তাই এতে অতিরিক্ত আসক্তি অর্থহীন। বর্তমান জীবনের উদাহরণ, অনেক সময় আমরা ছোটখাটো সমস্যায় অস্থির হয়ে যাই। চাকরির টেনশন, ভবিষ্যতের ভয়, মানুষের কথা শোনার চাপ। কিন্তু যোগ ও বাউল দর্শন বলে, যা ক্ষণস্থায়ী তাতে অতিরিক্ত আসক্তি বৃথা। লালন ও যোগ দর্শনের মূল শিক্ষা: 1. আমরা কেবল দেহ নই, আমাদের প্রকৃত স্বরূপ চেতনা বা আত্মা। 2. প্রাণায়াম ও কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে আত্মজ্ঞান অর্জন সম্ভব। 3. সুখ বাহিরের কোনো বস্তুতে নেই, এটি আমাদের মনের অবস্থার উপর নির্ভরশীল। 4. মোহ ও আসক্তি থেকে মুক্তি পেলে প্রকৃত শান্তি পাওয়া সম্ভব। লালনের গানে এবং যোগ দর্শনে একই সত্য প্রতিফলিত হয়, মানুষ ভজলে সোনার মানুষ পাবি, নইলে ভবের ঘোরে মরবি। অর্থাৎ বাহ্যিক কিছু নয়, আত্মাকে চিনলেই মুক্তি সম্ভব। আজকের আলোচনা এখানেই শেষ হলো।